তো আজকে আমরা ফান্ড কালেক্ট করার জন্য আসছিলাম রাশিয়াতে না, আমাদের রূপপুর গ্রিন সিটিতে। তো আজকে আমাদের ফান্ড কালেক্ট করার 7 নম্বর দিন। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমরা সবাই মিলে এখন যাব বিশ্বাস মার্কেটে, কারণ আমরা ওইখান থেকে ফান্ড কালেক্ট করা শুরু করব। তো এখন আমরা ফান্ড কালেক্ট করা শুরু করে দিচ্ছি। তো আপনারা অনেকে জানেন না যে আমরা এই ফান্ড নিয়ে কি করব। তো আমাদের ঈশ্বর দিতে প্রচন্ড শীত পড়ে, তো এর মধ্যে অনেকে শীতবস্ত্র পায় না। তো আমরা এই টাকা দিয়ে 16 ডিসেম্বরে সকলকে শীতবস্ত্র দান করব। এটা আমরা নিজে দান করব না, সকল স্টুডেন্টদের দ্বারাই অসহায় মানুষদের কাছে বিতরণ করা হবে। যদি আপনাদের এখানে কোনো অসহায় মানুষ থাকে তাহলে আপনারা উদ্যোগ নেন তাদের সাহায্য করার জন্য। আমাদের এখানে মানব ফাউন্ডেশন আছে, ও আমরা সকলে মিলে মানব ফাউন্ডেশনের উদ্যোগে সকল গরিব অসহায় মানুষদের কাছে দাঁড়িয়েছি। তবে এটা আমাদের দ্বারা সম্ভব ছিল না। আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আমরা এই কাজটা করতে পারতাম না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। তো আমরা যখন ফান্ড কালেক্ট করতে যাই, অনেক মানুষরাই আমাদেরকে বলে যে তারা নিজেই গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করবে, শীতের মধ্যে সকলকে বস্ত্র দান করবে। তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার পাশে থাকার জন্য। তো এই মার্কেটের অনেক কেউই আমাদেরকে বলছেন যে তারা নিজে আমাদেরকে পোশাক দিবেন গরিবদেরকে দেওয়ার জন্য। তো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের নাম নানি, কারণ সিনিয়র পারসন। এই যে ভাই আমাদের অনেক হেল্প করছে। ভাই প্লিজ ভাই আমাদের মানব ফাউন্ডেশনে আসলে কিছু কথা বলে তো যাক, ভাইয়া কিন্তু অনেক আমাদের হেল্প করে দিচ্ছে। ভাইয়ের ওখান থেকেই ইতিমধ্যে আমাদের আর কি কালেক্ট করে দিচ্ছে, প্লাস টাকাগুলো দিল, এমনকি উনি নিজেও দিচ্ছে। এখন আমরা আবারও কালেক্ট করবো, উপরে যাবো। তো যাই হোক, এই মার্কেটে সকলে মিলে আমাদেরকে অনেক সাহায্য করছেন। তো আমি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা এই টাকাগুলো কালেক্ট করে বস্ত্র কিনে প্রতিটা স্কুলে দিয়ে আসবো ও 16 ডিসেম্বরে সকল অসহায় মানুষদেরকে দেওয়া হবে। তো মোটামুটি মার্কেটের ভিতর থেকে আমাদের টাকা কালেক্ট করা হয়ে গেছে। তো আমরা এখন যাবো বাইরে টাকা কালেক্ট করার জন্য। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের গ্রিন সিটিকে বলা হয় মিনি রাশিয়া। আমরা যখন বাইরে বের হই তো এখানে অনেক রাশিয়ানরা ছিল। তো আমরা বক্সের উপর লিখে দিছিলাম যে আমরা শীতার্থীদের বস্ত্র বিতরণ করব। ওইটা দেখার পর অনেক রাশিয়ানরাই আমাদেরকে অনেক সাহায্য করছে। তো এইখানে আমরা বস্ত্র বিতরণ করব, ওইটা দেখে একটা রাশিয়ান বলে যে আমার কাছে টাকা নাই, সে নিজের টি শার্টটা দিতে চায়। আসার পর আমরা এখানে কিরকম রেসপন্স পাচ্ছি? মোটামুটি ভালো পাচ্ছি, বিশেষ করে এখানকার হচ্ছে দোকানঘাট থেকে আমরা ভালো কালেক্ট করছি। মোটামুটি এখনও দেখে নেই কয় টাকা কালেক্ট করছি, প্লাস রাশিয়ানরা মোটামুটি দিচ্ছে নিজ জায়গায় থেকে, মানে ওরা নিজেরাই ডেকে রেখে দিচ্ছে। তো দেখা যাক কী হয়। আর বেশিক্ষণ থাকবো না, আর 10-15 মিনিট থাকবো, দেন আমরা আবার রওনা দিব বাসার উদ্দেশ্যে। কারণ আমরা আসছি হচ্ছে সবাই 9:30টার দিকে, এখন বাজে হচ্ছে তোমার 2টা পার হয়ে গেছে, 3টা বাজতে আসলো। তো বেশিক্ষণ আর কালেক্ট করবো না, যা আছে কপালে যতটুকু পারছি, দেখি কী করা যায়। তো আমরা এসএমএ যাই সব বিস্তারিত জানাই দিব কত টাকা কালেকশন করলাম নাকি এটা আমরা জানাই। তো একটা রাশিয়ান আমাদেরকে ডাকে বলে যে তোমরা ভালো কাজ করছো, বাট এখানে অনেক কেউ আছে যারা তাদের হাত পা ধরে টাকা চায়। আসলে আমরা বক্স নিয়েছিলাম, তো তারা আমাদেরকে নিজে ডাকে টাকা দেওয়ার জন্য। তো ওর উপরে আমরা আগে থেকে লিখে রাখছিলাম যে আমরা শীতার্তদের সাহায্য করবো। তো ওইরকম করে হাত পা ধরে টাকা চাইলে ওদেরকে আসলে ভালো লাগে। তো এরকম না করাটাই বেটার হবে। তো এখান থেকে মোটামুটি আমাদের টাকা কালেকশন করা হয়ে গেছে। তো আমরা যাবো এখন এসএমএ। তো এসএমএ যাই সবকিছু জানাই দিব। টাকা বার করে নিছি, তো আমরা এখন গুনবো যে কত উঠছে আজকে। আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে আমাদের কালেকশনটা শেষ, এবং আজকে আমাদের টাকা উঠছে 8,470 টাকা। আসলে প্রথমে ভাবছিলাম গ্রিন সিটিতে আমাদের তেমন কোনো আর্থিক আমরা সাহায্য পাবো না, বাট আমাদের সে ধারণা ভুল ছিল। আমরা ভাবছিলাম যে কোনো সাহায্য পাবো না, বাট আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে প্রায় 8,400 প্লাস তুলছি। তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের আস্তে আস্তে আরও আর্থিক যে ইয়েটা সেটা আরও বাড়তেছে। আপনাদের দোয়া, ইনশাল্লাহ ঈশ্বর দিবসে আমাদের পাশে থাকবেন। আর আমরা যা যা করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ভাই আছে সে দেখানোর চেষ্টা করবে। তো এইটুকুই। তো আজকের ভিডিওটা ছিল এত দূরে। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে, এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন।